আমার যখন 13 বছর বয়স আমার বাবা মরে গেল, 15 বছর বয়সে আমার মা মরে গেল। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পর্যন্ত পাইনি। ভাই বোন দুটো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান পাওয়ার জন্য। কাশি ছিল কিন্তু একটা গ্রাম, আজ হয়ে গেছে মহাধাম, তাই তো গ্রাম থেকে ধাম। কাশীর জমিদার নাম হলো তার শিব শঙ্কর রায়। কি বললাম মা? তিনি গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখতো, আর রাত্রিকালে স্ত্রীর সঙ্গে আলোচনা করত। আলোচনাটা কেমন ছিল জানো গিন্নি? কাশী গ্রামে সব আছে, কিন্তু গ্রামে কোনো একটা মন্দির নেই। তাই আমার বড় ইচ্ছা না, এই গ্রামে আমি একটা মন্দির করব, কিন্তু অত তো টাকা পয়সা আমার কাছে নেই। কিন্তু ভাবছি অর্ধেকটা করে রেখে দেবো, পরের বছর অর্ধেকটা করব। স্ত্রী বলে উঠল, স্বামী গো, মানুষের মন একটা নয়, দুটো, একটা কুমতি, একটা সুমতি। আজকে তোমার সুন্দর মন হয়েছে, তাই তুমি মন্দির করার ইচ্ছা হয়েছে, কিন্তু আজকে মানুষের এক মন হয়, কালকে আবার অন্য মন হয়ে যায়। তুমি অর্ধেকটা করে রেখে দেবে, পরের বছর যদি সুন্দর মনটা যদি কুপথে হেঁটে যায়, তাহলে মন্দির আর কমপ্লিট হবে না। তাই শুরু যখন করেছো শেষ করো, তাই না? শুরু করেছো শেষ করো। অনেকে সকাল থেকে ইচ্ছা করে আজ হরিনাম শুনতে যাবই, কিন্তু ওই বইয়ের ভাইকে কি বলে, যেই শালা এসে যাবে মদের বোতল নিয়ে, বল থাক এখানেই থাকি। সুন্দর মনের পরিবর্তন ঘটে যায়, তাই না? তাহলে তুমি 1 বছর সময় নিচ্ছ, শুরু করে দাও। কিন্তু গিন্নি, এত টাকা পয়সা তো আমার কাছে নেই, কিন্তু আমার তো সোনার জিনিস আছে। আহা, তোমার সোনার জিনিস? হ্যাঁ, আলমারির চাবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাপের বাড়ি থেকে আমাকে সোনা দানা দিয়ে সাজিয়ে দিয়েছিল, ও তো আমি কোনোদিন আর পরিনি। কি হবে, ওইগুলো যদি মন্দিরের কাজে লাগে, লেগে যাক না। তুমি তো শুরু করো আর এটাকে শেষ করো। তা বলে তুমি সোনা দানা দিয়ে সাজবে না, কি হবে? স্বামী যখন আমার মন্দির করে দেবে, তখন ছেঁড়া কাপড় পরে বেরেলো, গর্বে আমার বুকটা ভরে যাবে। মন্দিরের দিকে তাকিয়ে আমার 2 চোখে জল আসবে। না, আমি প্রকৃত স্ত্রী হতে পেরেছি, আমি স্বামীর কাছে লেগেছি, আমার সোনার জিনিসের দরকার নেই। যখন এই মন্দিরে যখন হাজার হাজার মানুষ প্রণাম করবে, তখন দূরে দাঁড়িয়ে আমি তো চোখের জলে কাঁদবো, এতেই আমার আনন্দ। বুঝেছেন কেমন স্ত্রী? তাহলে স্ত্রীর কথা শুনে আপনাদের কি মনে হলো? স্ত্রীর একটুকু মন্দির করার ইচ্ছা নেই, মাথা নাড়ছে ইচ্ছা নেই? কি কাণ্ড, শুনে ইচ্ছা নেই, ব্যাস মন্দির হয়ে গেল। এবার মন্দিরে নিত্য পুজোর জন্য একটা ব্রাহ্মণকে নিযুক্ত করা হলো, যে নিত্য পুজো করবে। এবার কাশী গ্রামের বউ ঝিয়েরা প্রতিদিন মন্দিরের চাতালে আসে, পূজারী ব্রাহ্মণ পুজো করে, আর এরা মন্দিরের চাতালে বসে ভগবানের নাম কীর্তন করে। এটা করা যাক নাকি? যাবে তো? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ হরে গোপাল হরে, এসব মাধব দীন হরে। গোবিন্দ হরে গোপাল হরে, কেশব মাধব দীন হরে। জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব দীন দয়া। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়া। দীন
দয়াল আমার গিরিধারী দীন দয়াল আমার গিরিধারী লাল। এসব মাধব দীন দয়াল দীন দয়াল আমার গিরিধারী লাল। দীন দয়াল আমার গিরিধারী লাল। এসব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল। এসব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল। 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 বলিয়ে রাধা রমন কি জয়। খারাপ লাগছে কি? না না, আমি বলতে চাই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণ নাম করছো, খারাপ লাগছে? তাহলে আবার মন্দিরে আসবে তো? আবার আসবে মায়েরা, মন্দিরে আসবে। হ্যাঁ, যাক, জমিদার কিছু না করুক, অন্তত একটা মন্দির করে দিয়েছে। প্রত্যেক দিন এ সময় আরে পূজার প্রসাদ নিয়ে যাও, প্রসাদ দিয়ে দিল। মেয়েগুলো হরিনাম করে বাড়ি ফিরছে। পূজারী ব্রাহ্মণ পেছন থেকে ডেকে বলল, শোন মা, একটা কথা বলি, মন্দিরের চাতালে বেশে যেটা করলি এটাকে নিয়ে বাড়ি ফিরবি, মাঝপথে যেন ছেড়ে দিয়ে যাস না। কথাটা কি সুন্দর দেখুন। এই যে আপনারা হরিনাম শুনে বাড়ি ফিরবেন দল বেঁধে, যেটা শুনলেন এটা নিয়ে যান না, মাঝপথেই শুরু। ওই দিদি, টেপির মায়ের কি চলছে জানিস? আর হরিনাম আছে? টেপির মায়ের কথা বাদ দে, ভজুর বউ কালকে পালিয়ে গেছে। এটা করলে হবে না। যেটা শুনবেন সেটা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন যে আপনি কি শুনলেন। খারাপ জিনিস ফেলে দাও, অন্তত 3টে মিনিট ধরে রাখো। এই 3 মিনিটের দ্বারাতেই হয়তো একদিন ভগবানের দরজার সম্মুখে দাঁড়াবেন, আর ভগবান দরজা খুলে দেবে। আর এই 3 মিনিট ভালোর জন্যই হয়তো সাক্ষাৎ রূপে একদিন ভগবানকে আপনি পেয়ে। হরি বল হরি বল। তাই শোনা মানে করা। আপনি যেটা শুনছেন এটা বাড়িতে গিয়ে করবেন। যাও মা, আর কিছু বলবো না। চলে গেল। কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো, আর দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে দেখলো তার নিজের মেয়ে এসেছে, মন্দির থেকে নেমে এসেছে। কি হয়েছে মা? মন্দিরে এই দুপুরবেলা এলি কেন? ও বাবা, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারেনি। উঠতে পারেনি কেন? মা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? তুই ডেকেছিস, ঠেলে দিয়েছি, মা শুয়ে আছে। পাড়া বৌদিকেও ডেকেছে, বৌদি এসে বলল, তোর তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয়। তাই মন্দিরে এসেছে। বলো না বাপি, মায়ের কি হয়েছে? ভেবে দেখুন, বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ তো জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। মেয়েকে নিয়ে বাড়িতে এসেছে, আর স্ত্রী তুলসী তলায় মরে পড়ে আছে। পূজারী ব্রাহ্মণ কি করলো জানেন? স্ত্রীর 2টো পা কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, চেটে চেটে খাচ্ছে, পা 2টো বুকে চেপে ধরছে, আমার নিজের মাথাটা পায়ে ঠেকাচ্ছে। যখন এমন চলছে, বউ ঝিয়েরা, কাশিগমের বউ ঝিয়েরা বলল, ও ঠাকুরমশাই একটু কাঁদো না। যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার ঘর পরিষ্কার করত, সেই স্ত্রী চিরতরে তোমাকে ছেড়ে চলে গেল। তুমি একটু কাঁদতে পারছো না? না কাঁদলে তোমার স্ত্রীর আত্মা শান্তি পাবে না, তাই কাঁদো কাঁদো কাঁদো।
পূজারী ব্রাহ্মণ বলল, শোন মা, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরে যেত আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি বিষ খেয়ে মরতো আমি কাঁদতাম, কিন্তু একবার দেখে যা, আমার স্ত্রী মরেছে কিন্তু তুলসী তলায়। একটা কথা জানো, যে তুলসী তলায় যদি কোনো মেয়ে মরে, তার মতো ভাগ্যবতী মেয়ে আর কেউ নেই। যে তুলসী তলায় মরবে, দূর থেকে তাকে প্রণাম করে বলবি, মারে তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমাকে একটু আশীর্বাদ করে যা, আমিও যেন এমনি করে তুলসী তলায় আনন্দ করে শান্তি করে চলে। হরিবল হরিবল। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে, যারা হরিনাম শুনতে শুনতে মরে, জানবেন এদের জন্য কোনোদিন শ্রাদ্ধ পর্যন্ত করতে হয় না। কারণ মৃত্যুর পরে এরা কোনোদিন নরকে যাবে না, মৃত্যুর পরে ভগবান এদের হাত ধরে নিয়ে চলে যায় গোলক ধামে। তাহলে যে ভগবানের কাছে যায় তাকে কেঁদে বিদায় দিতে হয় না, যে যাচ্ছে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বলতে হয়, মা তুই আগে যাচ্ছিস, একটু আশীর্বাদ করে যা, আমিও যেন যেতে। হরিবল হরিবল। কাঁদবো কেন? আমার স্ত্রী যদি তুলসী তলায় মরে, তাহলে আমিও শিবের পূজারী, তাই আমার স্ত্রীকে বলছি, ওগো মাতৃর মা, তুমি তো চলে গেলে শান্তিতে, আমাকে একটু আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখে চলে যেতে পারি। এটাও বলে দিচ্ছি, শোনো, ভগবানের দুটো চরণ দেখতে পাবে, কিন্তু তুমি গিয়ে যেন দুটো চরণ ধরবে না গো, তুমি গিয়ে একটা চরণ ধরবে। আর তোমার মতো যদি আমি শিবের চরণে মরতে পারি, তাহলে আমিও ভগবানের কাছে যাব, সেদিনকে তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে। তুমি একটা চরণ ধরে বসে থাকবে, আমি গিয়ে আর একটা চরণ ধরব, সেদিনকে দুজনে পাশাপাশি বসবো, তুমিও কাঁদবে আমিও কাঁদবো, কিন্তু আমাদের চোখের জল কোনো সংসারের জন্য হবে না, আমাদের চোখের জল কোনোদিন ছেলে মেয়ের জন্য হবে না, সেদিনকে আমাদের চোখের জল হবে একমাত্র ভগবানের চরণে। জীবনে মৃত্যুকে প্রার্থনা করুন, যেটা আপনার জীবনে আসবেই, আমার জীবনে আসবে। 365 দিন, 1 বৎসর, কিন্তু 1 বৎসরের মধ্যেই লুকিয়ে আছে তোমার মৃত্যুর দিন, তুমি কিন্তু নিজে জানো না। কিন্তু যেদিনকে আসবে সেদিনকে হয়তো হরিবাসরে থাকবে না, ঠাকুর ঘরে থাকবে না, তুলসী তলাতেও থাকতে পারবে। তাই জীবনে মৃত্যুকে প্রার্থনা করতে হয়। আমি 13 বৎসর বয়স থেকে কীর্তন করে বেড়াচ্ছে, আমার জীবনের একটা ইতিহাস আছে। আমার যখন 13 বৎসর বয়স আমার বাবা মরে গেল, 15 বৎসর বয়সে আমার মা মরে গেল। আমার একটা ছোট্ট বোন ছিল, খেতে পর্যন্ত পাইনি। ভাই বোন দুটো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান পাওয়ার জন্য। 2 বাটি ভর্তি ফ্যান নিয়ে এসে ঘরে ভাই বোন মুখোমুখি বসে খেতাম। ওই ভাতের ফ্যান থেকে 2-1টা ভাত তুলে বোনের মুখে দিয়ে বলতাম, বোন আমি তোর দাদা হয়েছি, তাই আমি খাবো না, তুই খা, তুই খা। বোন আমার
গলা জড়িয়ে ধরে বলতো, দাদা রে, ভগবান দেখ না আমাদের কেমন বাপ মাকে কেড়ে নিল। আমি বলি, একদিন সুখের দিন ফিরবে বোন, তোকে খুব ভালো জায়গায় বিয়ে দেবো। কীর্তন করতে যেতাম, খেতে পেতাম না, কমিটির মানুষকে গিয়ে বলতাম, আগে আমাকে দুটো মুড়ি দাও, আমি সকাল থেকে কিছু খেতে পারি। আমি কীর্তন করতে যাব শুনে আমার বোন পরের বাড়ি থেকে এক বাটি মুড়ি আনতো। আমি বোন মুড়ি কোত্থেকে পেলি? বললো, বৌদির কাছ থেকে ধার করে এনেছি, সকাল থেকে কিছু খাইনি, শরীরাম করবি কি করে, এক বাটি মুড়ি অন্তত খেয়ে যা। তাই পৃথিবীতে এখনো পর্যন্ত ভাই বোনের ভালোবাসার কাছে কোনো ভালোবাসা নেই। এখনো পর্যন্ত বোন অপেক্ষায় তাকে কবে ভাই ফোটার দিন আসবে। যতই কাজ থাকুক না কেন, অন্তত দাদার কপালে গিয়ে একটা ফোঁটা দেবো। দাদা অপেক্ষায় তাকে কবে বোন আসবে, অন্তত একটা ফোঁটা। আমার বোন নিজে না খেয়ে আমাকে দুটো মুড়ি এনে দিয়েছিল। আজকে ভগবান আমাকে সব দিয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছে। ভগবানের কীর্তন করে টাকা পয়সা নিয়ে আমি বাড়ির কাছে একটা মন্দির করেছি। এ টাকা পয়সা কীর্তন করে আমি যে টাকা উপায় করি, এটা আমি সংসারে দিই না, কারণ আমার স্ত্রীও একজন কীর্তনিয়া। আমার স্ত্রীকে বলে দিয়েছি, তোমার জামা কাপড় যা লাগবে সংসারে তুমি তাই করো, কিন্তু আমি ভগবানের কীর্তন করে যে পয়সা পাবো একমাত্র আমি ভগবানেরই কাজে লাগাবো। তাই এটাই আমি করে গেছি। আমি খুঁজে বেড়াচ্ছি একটা বৈষ্ণব যে নিত্য সেবা দেবে, সেটা এখনো পর্যন্ত পাইনি, কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছে। কারণ আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। মন্দিরে বৈষ্ণব থাকবে যে প্রত্যেক দিন সেবা দিয়ে যাবে ভগবানকে। তাই জীবনে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সব কিছু আমি ভগবানকে ফিরিয়ে দিয়েছি। তাহলে ভগবানের কাছ থেকে কিছু চাইনি, চেয়েছি শুধু আমার মৃত্যুকে আমি চেয়ে যাই। প্রতিটা হরিবাসরে কীর্তন করতে আসার আগে আমি ভগবানকে প্রণাম করে বলি, ভগবান তুমি যদি মনে করো এই হরিবাসরেই আমার মৃত্যু দিও, কারণ এটা হবে আমার শান্তির মৃত্যু। কারণ যার নাম আমি করে গেছি এত বৎসর ধরে, কেন আমি মরবো রাস্তাঘাটে? মানুষ হয়ে জন্মেছি, কুকুর ছাগলের মতো মরবো বলে নয়। মানুষের মৃত্যু হবে তুলসী তলায়, মানুষের মৃত্যু হবে ঠাকুর ঘরে, মানুষের মৃত্যু হবে হরিনাম শুনতে শুনতে, তবেই তো তাদের মরণ যাত্রা। হরিবল হরিবল। তাই জীবনে প্রার্থনা করুন, এ মৃত্যুকে প্রার্থনা করতে হবে, তবে আপনি মৃত্যুটা সেই জায়গায় পাবেন। আর মানুষ এই জায়গাতেই সবচেয়ে বড় ভয় পায়, এ মৃত্যুকে প্রার্থনা করে যায় না। তাই আমি বলে দিচ্ছি, প্রার্থনা করুন, কাজে লেগে পড়ুন। কটা দিনে বেঁচে থেকে কি করবেন? 80 বছর 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকাচ্ছে অল্প বয়সে হরিনাম শুনতে শুনতে মরে যা অনেক ভালো, তাই না? এটাই গৌরব। আজকে মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে কোথায়? কাশী শ্মশান। কাশী সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই শ্মশানে মাদ্রির মাকে পোড়ানো হলো। পূজারী ব্রাহ্মণ মেয়েটাকে নিয়ে চলে গেল কোথায়? মন্দিরে। মন্দিরে নিয়ে চলে গেল। কেন নিয়ে গেল? কারণ আমি মন্দিরে চলে যাই, মেয়েটাকে ঘরে একা রাখা যাবে না, তাই মন্দিরে নিয়ে গেল। এবার মন্দিরে বাচ্চা মেয়ে, সে বলল প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, এই করব ওই করব। কিন্তু পূজারী বলে উঠল, শোন মা, পূজা এমন একটা জিনিস যেটা ভক্তিতে করতে হয়। পূজা 10 মিনিটই থাকো ঠাকুর ঘরে, 15 মিনিটই ঠাকুর ঘরে থাকো, কিন্তু অভক্তিতে নয়, ভক্তিতে থাকো।
হরিনাম শুনবে, মনকে স্থির করে শোনো। চঞ্চলতা মনে হরিনাম শুনলে তোমার হরিনাম কাজে লাগবে না। মনকে স্থির করে যে কাজই তুমি করবে সে কাজের উন্নতি আছে, আর চঞ্চল মনে যেটা করবে সেটা তোমার অবনতি আছে। বাড়িতে রান্না করবে, তোমার মন চঞ্চল, তুমি তরকারিতে দুবার নুন দেবে, ভালো জিনিসকে নষ্ট করতে দেবে। তুমি ধারালো অস্ত্র দিয়ে কাটাকাটি করছো, তোমার মন চঞ্চল, তোমার হাত কাটিয়ে যাবে। মনকে স্থির করে যা কাজ করবে করো, সে কাজের উন্নতি আছে। তাই তুই আমার কাছে থাকবি, এটা করবি, ওটা করবি, সেটা করবি, আমার চঞ্চল মন তৈরি হবে। তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে গিয়ে বসবি, কাশি গ্রামের বউ জিহেরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। বাপি আমি খাবো কখন? শোন, পূজার প্রসাদ আগে ওদের দেবো, তারপরে তোকে দেবো। না বাপি আমাকে দেবে। শোন মা, এ পৃথিবীতে কোনোদিন খেয়ে আনন্দ হয় না, আনন্দ হয় কিসে? তুই আমার মেয়ে বলে তোকে পেট ভরে খাওয়াবো, আর ভক্তরা হরিনাম করবে, তারা প্রসাদ পাবে না, তা কি কখনো হয়? ওদের দেবো, যদি থাকে তুই আমি খাবো। তাহলে কি না খেয়ে থাকবো? না মা, এই দেখ শিবের পাশে বসে আছে মা অন্নপূর্ণা, কাশী থেকে বসে আছে অন্নপূর্ণা, যিনি প্রতিজ্ঞাবদ্ধ কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাই ভারতবর্ষে দুটো তীর্থস্থান আছে। তুমি একাদশীর দিন কেউ যদি জগন্নাথের মন্দিরে যাও, তোমাকে অন্ন সেবা লাগবে। আর কাশীধাম একাদশীর দিনকে গেলেও তোমার অন্ন সেবা লাগবে। কারণ মা অন্নপূর্ণা যখন বসে আছে, প্রসাদ শেষ হয় তো কি হয়েছে দেখবে, মা থালা ভরে বাপ বেটিকে ঠিক ভাত দিয়ে যাবে। কি এখন যা মন্দিরের চাতালে গিয়ে বস, আমি পূজায় বসি। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবকে জয়। তাহলে পূজারি পূজায় বসে গেল, আর কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে বসে হরিনাম করতে লাগলো। আপনারা করবেন তো?